ইরানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের সফরে কূটনৈতিক বৈঠকের চেয়ে বেশি আলোচনায় এসেছে তাকে দেয়া তুরস্কের ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ রাজকীয় অভ্যর্থনা। প্রচলিত লাল কার্পেটের পরিবর্তে আকাশী বা ফিরোজা রঙের কার্পেটে ট্রাম্পকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর সঙ্গে ছিল ঐতিহাসিক পোশাকে তুরস্কের বিশেষ A+ রাষ্ট্রীয় সংবর্ধনার সব ঐতিহ্যবাহী আয়োজন। আর এসব আয়োজনের মধ্য দিয়েই প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধে কোণঠাসা ট্রাম্পকে আসলে কি বার্তা দিতে চেয়েছেন এরদোয়ান? আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পৌঁছানোর পর ট্রাম্পকে স্বাগত জানান এরদোয়ান। দুই নেতা পাশাপাশি হেঁটে যান আকাশী রঙের কার্পেটের উপর দিয়ে। তুর্কি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দিলেও বিশ্লেষকদের ধারণা, ন্যাটোর প্রতীকী রং নীল হওয়ায় সম্মেলনের আবহ তুলে ধরতেই এই রঙের কার্পেট ব্যবহার করা হয়েছে। তবে অনেকের মতে এটি ছিল একই সঙ্গে তুরস্কের কূটনৈতিক বার্তা দেওয়ারও একটি সূক্ষ্ম কৌশল। ট্রাম্পকে দেয়া এই অভ্যর্থনার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল অটোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী জানিসারি বাহিনীর আদলে পোশাক পরা সম্মানরক্ষী বাহিনীর মাধ্যমে ট্রাম্পকে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো। মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন তুর্কি ইতিহাসের 16টি ঐতিহাসিক সাম্রাজ্যের প্রতীকী প্রতিনিধিত্বকারী সৈন্যরা, যাদের পরনে ছিল ওসমানীয় সাম্রাজ্যের সামরিক পোশাক, ঐতিহ্যবাহী হেলমেট এবং ঐতিহাসিক অস্ত্রের প্রতিরূপ। পাশাপাশি অটোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী সামরিক ব্যান্ড মেহেতের পরিবেশনা পুরো আয়োজনকে আরো ব্যতিক্রমী করে তোলে। যেন ইতিহাস, সংস্কৃতি ও রাষ্ট্রীয় শক্তির এক প্রতীকী প্রদর্শনী তুলে ধরা হয় ট্রাম্পের সামনে। অর্থাৎ অতীতের বিশাল ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় নিজেদের সক্ষমতার উদাহরণ তুলে ধরা হয় মার্কিন প্রেসিডেন্টের সামনে। বিশ্লেষকদের মতে এই আয়োজন অনেকের কাছে শুধু আনুষ্ঠানিক সৌজন্য হলেও এর মাধ্যমে এরদোয়ান স্মরণ করে দিতে চেয়েছেন, তুরস্ক শুধু ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র নয়, বরং কয়েক শতাব্দী প্রাচীন সামরিক ঐতিহ্য, শক্তিশালী বিশাল সাম্রাজ্যের পরিচয় এবং আঞ্চলিক প্রভাব সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ শক্তি। একই সঙ্গে নিজেদের ঐতিহাসিক উত্তরাধিকার ও জাতীয় গৌরবও বিশ্বের সামনে সুকৌশলে তুলে ধরেছে আঙ্কারা। পর্যবেক্ষকদের একটি বিশ্লেষণ হলো, ট্রাম্প দীর্ঘদিন ধরেই জাঁকজমকপূর্ণ আয়োজন, সামরিক কুচকাওয়াজ এবং শক্তির প্রতীকী প্রদর্শনের প্রতি বেশ আগ্রহী ছিলেন। সেই মনস্তত্ত্ব বিবেচনায় রেখে তুরস্ক এমন এক অভ্যর্থনার আয়োজন করেছে যা একদিকে ট্রাম্পকে বিশেষ সম্মানিত অনুভব করাবে, অন্যদিকে দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক আরো দৃঢ় করতে সহায়তা করবে। ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা, অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্কের প্রত্যাবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করাও এরদোগানের কূটনৈতিক লক্ষ্যগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।